সংসার মানেই নারী, নারী মানেই সংসার। একজন নারী ছাড়া সংসার থাকে অসম্পূর্ণ। একটা নারী পারে একটা সংসারকে সুন্দর করে গড়ে ওঠাতে, আবার একটা নারী পারে একটা সংসার ভেঙে দিতে। তো সব কিছু একটা নারীর হাতেই থাকে। তো এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, আর সাথে আমার কাজকর্ম নিয়ে দেখবেন, কাজকর্মগুলো তুলে ধরবো। আর আজকে মজার একটি রেসিপি রান্না করব। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি আপনাদের ফুল ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন। তো এই যে ডিম আলু দিয়ে আজকে মজার একটি রেসিপি রান্না করব, যেটা ছোটো বড়ো সবারই পছন্দ, বাচ্চাদের বিশেষ করে বেশি পছন্দ। তো এই যে মেয়েদের কর্মব্যস্ত জীবন, সংসার, ওদের সংসারেই ব্যস্ততম জীবন কাটাতে হয়। একটা মেয়ে সারাটা দিন সংসারে কতই না কাজ করে। সংসারে রান্নাবান্না, বাচ্চা কাচ্চার দেখাশোনা, শ্বশুর শাশুড়ির দেখাশোনা, কে কী পছন্দ করে, কে কী খায়, সবগুলো করতে করতে না তারা নিজের প্রতি যত্নই ভুলে যায়। তাদের কি পছন্দ সেটা তারা নিজেরাই ভুলে যায়। আর এমন কেউ নেই যে জিজ্ঞেস করবে তোমার কি পছন্দ বা তুমি কি খেতে ভালোবাসো। তো এই তো সব মেয়ের ক্ষেত্রে এমনটা না, কিছু কিছু মেয়ে আছে রাজকপাল নিয়ে জন্মায়। তারা অনেকে ফ্যামিলিতে সুখে থাকে এবং নিজের মতো করে লাইফ কাটাতে পারে। আবার কিছু কিছু মেয়ে আছে সবগুলো পায় না। তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে নিজের রূপচর্চা, নিজের সৌন্দর্য, নিজের রুচি, চাহিদা, ইচ্ছা, স্বপ্ন সবগুলো একদম মাটি করে ফেলে। সংসার করতে করতে জীবনটা কখন যে চলে যায় টেরই পাওয়া যায় না। তো এই তো সব মেয়ের ক্ষেত্রে এমনটা না, আপনারা কেউ আমার কথা কষ্ট পাবেন না। আমি বললাম কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমনটা হয়। তো আমরা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আসলে মেয়েদের ক্ষেত্রে আপন বলতে মাই, একমাত্র মাই জিজ্ঞেস করবে তুমি কী খাবে, কী পছন্দ। শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবেন, মা সবার আগে জিজ্ঞেস করবে কী খাবি, কী তোর পছন্দ বল, তাড়াতাড়ি করে দিই। কিন্তু শ্বশুর বাড়িতে যে মাসকে মাস কাটিয়ে দেন কষ্ট করে সবার সেবা করতে করতে, রান্নাবান্না করতে করতে, এমন কেউ আছে জিজ্ঞেস করবে যে তোমার কি পছন্দ, আজকে একটা দিন তুমি রেস্ট নাও, তোমার পছন্দ মতো সবগুলো করব। কখনোই কেউ এমনটা পাবে না। বিশেষ করে আমি যতখানি দেখেছি বা মনে করি। আর যদি কেউ পেয়ে থাকে তাহলে তার কপাল ভালো, রাজকপাল নিয়ে সে জন্মাছে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়ে গেছে, ডিম আলুর তরকারিটা হয়ে গেছে। এই মজার রান্নাটা করে নিলাম, শর্টকাট রান্না। দেখছেন তো নতুন ধান আসছে, নতুন ধানের আগমন হয়েছে আমাদের সংসারে। তার ভিতরে তো অনেক বাড়তি কিছু করা যায় না। তো এই যে শর্টকাট রান্না করে নিলাম, শর্টকাট খাবার। নতুন কোনো ভিডিওতে নতুন কিছু কথা নিয়ে আবার আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।